মসজিদের অর্থ ব্যবসায় বিনিয়োগ করে মিলিয়ন পাউন্ড খুইয়েছে ব্রিটিশ বাংলাদেশিদের নেতৃত্বাধীন ইউরোপের অন্যতম বৃহত্তম ইসলামিক প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মস্ক ট্রাস্ট। এত বিপুল পরিমাণ অর্থ খোয়া যাওয়ার বিষয়টি সম্পর্কে মসজিদ কর্তৃপক্ষ সুস্পষ্ট কোনো ব্যাখ্যা না দেয়ায় কমিউনিটিতে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। এ নিয়ে কমিউনিটিতে বেশ কৌতূহলও বিরাজ করছে। কিন্তু আল্লাহর ঘর মসজিদের বিনিয়োগকৃত অর্থ নিয়ে ম্যাডস মেডিকেল নামের একটি কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে মুখ না খুলে কার্যত ঘটনাটি ধামাচাপা দিতেই যেন ব্যস্ত মসজিদ কর্তৃপক্ষ। আজ থেকে প্রায় 2 বছর আগে 2022 সালের এপ্রিলে এই বিনিয়োগ করা হয় এবং নভেম্বরে কোম্পানিটি অ্যাডমিনিস্ট্রেশনে চলে যায়। গচ্চা যায় ইস্ট লন্ডন মসজিদের মিলিয়ন পাউন্ড। এ বিষয়ে সাপ্তাহিক জনমত থেকে সুনির্দিষ্ট প্রশ্ন করা হলেও মসজিদ কর্তৃপক্ষ কোনো পরিষ্কার বক্তব্য দিতে সক্ষম হননি। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন বলে এড়িয়ে গেছেন সব প্রশ্নের। ফলে প্রশ্ন উঠেছে, যেসব ধর্মপ্রাণ মানুষের দানের অর্থে বিশাল এই মসজিদটি পরিচালিত হয়, সেসব দানশীল ব্যক্তিদের প্রতি কি মসজিদ পরিচালনা কমিটির কোনো দায়বদ্ধতা নেই? ব্রিটেনে মুসলিম কমিউনিটির উদ্যোগে 1910 সালে প্রতিষ্ঠিত হয় ইস্ট লন্ডন মসজিদ। পরবর্তীতে মুখ্যত ব্রিটিশ বাংলাদেশিদের আর্থিক সহায়তায় ধাপে ধাপে বর্তমান অবস্থানে পৌঁছে এই বিশাল প্রতিষ্ঠান। ইউরোপের বৃহত্তম এই মসজিদের পরিচালনার দায়িত্বে রয়েছে ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্ট। জানা গেছে, চ্যারিটি কমিশনে নিবন্ধিত এই ট্রাস্টের সদস্য সংখ্যা 82 জন। এসব সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত 12 জন ট্রাস্টি মসজিদ পরিচালনার মূল দায়িত্ব পালন করেন। এ সকল সদস্য ও ট্রাস্টিদের প্রায় সকলেই বাংলাদেশি বংশোদ্ভূত। নানা কার্যক্রমের মাধ্যমে ইস্ট লন্ডন মসজিদ বছরে 4 থেকে 5 মিলিয়ন পাউন্ড তহবিল কমিউনিটির কাছ থেকে সংগ্রহ করে। মসজিদ হিসেবে কমিউনিটির বিশাল জনগোষ্ঠীর কাছে এর একটি গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু যে মসজিদ প্রতি রমজান মাসে বিশাল অঙ্কের কর্জে হাসানার কথা বলে মানুষের কাছ থেকে অর্থ সহায়তা চায়, তারা কোন বিবেচনায় মসজিদকে ঋণগ্রস্ত রেখে মসজিদ তহবিলের অর্থ বিনিয়োগ করলো, তা বড় রহস্যের জন্ম দিয়েছে। কর্জে হাসানা হিসেবে সংগৃহীত বিশাল অঙ্কের ঋণ পরিশোধ না করে দানের অর্থ এভাবে বিনিয়োগ করা ঠিক হয়েছে কিনা এবং কি বিবেচনায় মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হয়েছে এবং এর সাথে কারা জড়িত ছিলেন, এসব নিয়ে জনমতে উত্থাপিত অনেক প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল সাপ্তাহিক জনমত। কয়েক সপ্তাহের ইমেল চালাচালির পর কয়েক লাইনের উত্তরে ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের সিইও জুনেদ আহমেদ জানিয়েছেন, বিষয়টি আইনি প্রক্রিয়াধীন বলে এই মুহূর্তে সকল প্রশ্নের জবাব দেওয়া যাবে না। টেলিফোনে একই রকম জবাব দিয়েছেন সাবেক চেয়ারম্যান আইয়ুব খানও। তবে কোথায় কার বিরুদ্ধে কি ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, কবে নাগাদ কথিত এই মামলা নিষ্পত্তি হবে বা খোয়া যাওয়া অর্থ উদ্ধার হতে পারে, এ নিয়ে কোনো পরিষ্কার বক্তব্য নেই মসজিদ কর্তৃপক্ষের, অথবা বলতে চান না তারা। আইয়ুব খান চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকাকালীনই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী 1 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হয়। সে সময় ফিন্যান্স ডিরেক্টর ছিলেন দিলওয়ার খান। তিনিও জনমতকে বলেছেন, বিষয়টি আইনি প্রক্রিয়াধীন, তাই বেশি কিছু বলা যাবে না। তবে গত রমজান মাসে বরাবরের ধারাবাহিকতায় স্থানীয় বাংলা মিডিয়া কর্মীদের জন্য আয়োজিত ইফতার ও প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিকদের প্রশ্নের উত্তরের প্রথমবারের মতো মসজিদ কর্তৃপক্ষ প্রকাশ্যে স্বীকার করেন যে মিলিয়ন পাউন্ড খোয়া যাওয়ার বিষয়টি গুজব নয়, সত্যি। মিলিয়ন পাউন্ড খোয়া যাওয়ার ব্যাপারে একজন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইএলএম ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর আব্দুল হাই মোর্শেদ স্বীকার করেন যে এই 1 মিলিয়ন পাউন্ড বিনিয়োগে মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি জটিল উল্লেখ করে তিনি বলেন, আমাদের বেশি বললেও সমস্যা, কম বললেও সমস্যা। কিছুদিন আগে জনারণ্যে কমিউনিটিতে একটা প্রশ্ন আসছিল বা একটা রিউমার কিংবা সত্য জানি না, যে ইস্ট লন্ডন মসজিদের একটা ফান্ড, যেটা কর্জে হাসানা ফান্ড থেকে টাকা সেটা জায়গায় ইনভেস্ট করা হয়েছিল, সেই ইনভেস্টমেন্ট ফান্ডটা মানে ওই কোম্পানিটা বাস্ট হয়ে গেছে। আমি সত্য মিথ্যা জানি না, এটার মধ্যে আদৌ সত্যের কোনো লেশ আছে কিনা বা এই ব্যাপারে কোনো ব্যাখ্যা আছে কিনা আপনারা দিবেন একটা। এটাও দেখবেন, আপনি যে ইনভেস্টমেন্টের কথা বলছেন, এইটাও কিন্তু কোম্পানি হাউসে আমরা অলরেডি রিপোর্ট করছি। ঘটনাটা কি হয়েছে, কিভাবে হয়েছে, কোম্পানি হাউসে সব কিছু বলা আছে। কারণ এখানে হয়ে গিয়ে যেটা যে অনেক জিনিস জটিল ব্যাপার সোজাসুজিভাবে বলা সম্ভব হয় না। মসজিদের যে ইনকামগুলো আছে এইগুলাকে কিন্তু ব্যাংকে সবসময় রাখা সম্ভব হয় না। অনেক সময় হয়ে গিয়ে যেটা যে অনেক পয়সা আমাদের কাছে জমা হয়ে যায়। আমরা এই প্যান্ডামিকের সময় অনেক কাজ করা সম্ভব হয় নাই, এবং আপনারা হয়তো যারা ব্যবসায়ী জানবেন যে প্যান্ডামিকের সময় এমন একটা অবস্থা ছিল যে ব্যয় থেকে আয়ের
মাত্রাটা বেশি হয়ে গেছে। সরকারও কিছু আয় দিছে, অন্যান্য খাত থেকেও আয় আছে, কিন্তু যে প্রজেক্টগুলো আমাদের প্ল্যান ছিল ওই প্ল্যানগুলো ওই সময় বাস্তবায়ন করা সম্ভব হয় না, কারণ সব কিছু বন্ধ ছিল। তখন আমাদের কাছে অনেক পয়সা জমা হয়ে গেছিল। তখন এই পয়সাটা কিভাবে আমরা ব্যবহার করব, এইটা আমাদের যে কমিটি ছিল ওনারা দেখে একটা সিদ্ধান্ত নিছেন। ওখানে ইনভেস্টমেন্ট করা হয়েছে, এটা কোনো রুমার না, এটা সত্য, এবং কিছু প্রবলেম হয়েছে, এটাও সত্য। কিন্তু এই জিনিসটা এমন জটিল যে আপনারা কোম্পানি হাউসে গিয়ে চেক করতে পারবেন, এটা সব কিছু পাবলিকলি বলা হয়েছে যে এইটা করা হয়েছিল এই খাতে। এবং এই যে আপনি যে সমস্যাটার কথা বলছেন, এটা এখন চলতেছে, চলা অবস্থায় আমাদের বেশি বললেও প্রবলেম, না বললেও প্রবলেম। এই জন্য আমরা একটু মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা কত মিলিয়ন পাউন্ড ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা আছে? ক্ষতিগ্রস্ত তো কিছুটা হবেই, কারণ আপনার যখন একটা সমস্যা হয় তখন ক্ষতি ছাড়া তো হবে না। কিন্তু আমরা যেটা চেষ্টা করতেছি, আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এই ক্ষতিটা থেকে উঠে আসার জন্য। ইসলামী মসজিদে মানে ইনভেস্টের প্রক্রিয়াটা কি একটা জানা দরকার। আর হলো 4 নোটিশ পাওয়া একটি কোম্পানিতে ইনভেস্ট করার রিস্ক নেওয়ার কারণ কি ছিল? পলিসি আছে, ওই পলিসি আমরা ফলো করি, যেটা চ্যারিটি কমিশন যেটা আছে ওইটার দ্বারা প্রদত্ত। এখানে আমাদের নিজস্ব মতামত করা হয় না। এখানে যেটা হয় যে মানুষ হিসাবে তো সবারই ভুল ত্রুটি হতে পারে, এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি আপনারা দেখেন বলবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব। আর যেহেতু এই জিনিসটা এখনও আইনগতভাবে চলতেছে, বেশি আলোচনা গেলে হয়তো আমরা এমন কথা বলবো যেটা পরে আমাদের বিপক্ষে চলে যাবে, এবং যদিও কিছু আশা আছে আমাদের এটা অগ্রসর হওয়ার, হয়তো ওই দিকে যাবে না। এই জন্য আমরা সতর্কতা অবলম্বন করতে, যে এটা না যে আমরা চাই না কেউ জানবে না, এটা না। এদিকে কোনো সূত্র বলেছেন যে ট্রাস্টিদের মধ্যে কেউ কেউ নাকি নির্দিষ্ট পরিমাণ অর্থ ট্রাস্টকে দিয়ে কিছুটা ক্ষতিপূরণ করেছেন কিংবা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সাবেক চেয়ারম্যান আইয়ুব খান এটি সঠিক নয় বলে জনমতকে জানিয়েছেন। মসজিদ সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এই বিনিয়োগের বিপরীতে অন্য একটি কোম্পানি গ্যারান্টার হিসেবে ছিল এবং এদের কাছ থেকে অর্থ উদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আবার কারো মতে গ্যারান্টি হিসেবে নাকি প্রপার্টি রাখা হয়েছিল। মসজিদ কর্তৃপক্ষ রহস্যজনক কারণে কোনো বিষয়ে খোলাসা না করায় এমনিভাবে নানা মত, গুজব আর সন্দেহ কমিউনিটিতে ছড়িয়ে পড়ছে। এদিকে এই খোয়া যাওয়া বিনিয়োগ সম্পর্কে কোম্পানি হাউসে জমা দেয়া ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টের ফিনান্সিয়াল স্টেটমেন্টে বলা আছে, দ্য ফুল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অফ ELMT ইজ ডিমড ইররিকভারেবল। প্রশ্ন হচ্ছে, উদ্ধারযোগ্য নয় হিসেবে ধারণা করা সত্ত্বেও কেন বারবার বলা হচ্ছে উদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান থাকায় কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কোম্পানি হাউসে জমা দেয়া ELM ট্রাস্টের আর্থিক বিবৃতিতে বলা হয়েছে, 2022-23 অর্থ বছরে ইস্ট লন্ডন মস্ক ট্রাস্ট ম্যাটস মেডিকেল লিমিটেড নামে একটি কোম্পানিতে 1 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে। অলিভ ক্যাপিটাল গ্রুপ নামে একটি কোম্পানি এই বিনিয়োগে সহায়তা করে EML কে। বিনিয়োগের উদ্দেশ্য ছিল NHS এর জন্য চিকিৎসা উপকরণ ক্রয়াদেশের জন্য অর্থায়ন করা। এদিকে লিকুইডেটরের নথিপত্র ঘাটাঘাটি করে দেখা যায়, ম্যাটস মেডিকেল নামের কোম্পানির সম্পদের উপর বার্কলেস ব্যাংক চার্জ আনে 2020 সালের 14 ডিসেম্বর। তাদের অর্থের পরিমাণ 8,77,549 পাউন্ড। কোম্পানিটির সম্পদের ওপর আরেকটি ইনভেস্টমেন্ট কোম্পানির চার্জ রয়েছে 3,30,181 পাউন্ড। এই চার্জের কাগজপত্র ম্যাটস মেডিকেলকে ডেলিভারি দেওয়া হয় 18 অগস্ট 2021। অথচ ইস্ট লন্ডন মস্ক ট্রাস্ট মসজিদ তহবিলের 1 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে 2022 সালের এপ্রিল মাসে। এই কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিকভাবে অনেক প্রশ্ন দেখা দেয়। এর আর্থিক স্বাস্থ্য, অস্বাভাবিক গ্রোথ ও পরিচালনাগত ত্রুটি কোম্পানি হাউসে দাখিলকৃত আর্থিক বিবরণীতে দৃশ্যমান। এসব কারণেই এই কোম্পানিকে কয়েকবার নোটিশ দিয়েছিল যুক্তরাজ্যের কোম্পানি হাউস। ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টি বোর্ডের মতো একটি শক্তিশালী বোর্ড কোন বিবেচনায় ম্যাটস মেডিকেলে বিনিয়োগের অনুমতি দিল, তাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যদিও CEO জনমতকে জানিয়েছেন, তারা মাঝে মাঝে শরিয়া ভিত্তিক বিনিয়োগ করে থাকেন।